আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাইমাস ডায়েরি থেকে সাইমা। আজকে আমি গাছ থেকে আমগুলো পারবো। গ্রামে কিভাবে আম ভর্তা করি আমরা সেটি দেখানোর জন্য। মাশাআল্লাহ, এবার গাছে অনেক আম ধরেছিল। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আম ভর্তা করে থাকি। আম ভর্তা সবারই কম বেশি পছন্দ। চলুন আমরা কিভাবে গ্রামে আম ভর্তা করি সেটি দেখাবো। এখানে আমরা আম নিয়েছিলাম, কিছুটা লাল লাল হয়েছে বা কিছুদিন পর পাকবে এরকম আম। তাছাড়া আমরা কাঁচা আমও নিয়েছিলাম। এভাবে করে এই আমগুলো দিয়ে আম ভর্তা করলে খেতে অনেক মজা লাগে, টক কম লাগে। আমরা আমগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন, এভাবে আমরা বটি দিয়ে আমগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য উপায়েও কেটে নিতে পারেন। আমাদের আমগুলো কেটে নেওয়া শেষ। এরপর এতে আমরা লবণ, শুকনো মরিচ এবং চিনি এগুলো নিয়েছি। এরপর আমরা শুকনো মরিচগুলো ডলে নিচ্ছি। এভাবে আমরা হাত দিয়ে ম্যাশ করে নিব। শুকনো মরিচের ভর্তা খেতে অনেকটাই মজা হয়ে থাকে। এরপর আমরা আমের সাথে এগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমগুলোকে ভালোভাবে মেখে নেব। আপনারা ঝাল বা লবণ কম বেশি দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমরা এভাবেই করে নিচ্ছিলাম। এভাবে বেশ কিছুক্ষণ আমগুলো ডলে নেওয়ার পর আমরা এখানে দিয়েছি কাসুন্দি। কাসুন্দিটাও ছিল বাড়িতেই বানানো। আমাদের আম ভর্তা কিন্তু তৈরি। এবার খেয়ে দেখার পালা। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে।